নমস্কার, আমি দেবজ্যোতি। আমার সাত সকালের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দৈন্যতা এবং হিন্দু ধর্মের প্রতি কি তার বিদ্বেষ আজকের প্রতিবেদনে তুলে ধরব। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে পশ্চিমবঙ্গের একটি গর্বের দিন। ওই দিনই দীঘার সমুদ্র সৈকতে সদ্য নির্মিত জগন্নাথ ধামের প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরী জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ভারতবর্ষ থেকে বহু সনাতনী হিন্দুকে উপস্থিত করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই দিনই জগন্নাথ মন্দিরের পাল্টা কর্মসূচি নিচ্ছেন সদ্য হিন্দুত্বের ঠেকা নেয়া শুভেন্দু অধিকারী। 30শে এপ্রিল তিনি কাঁথিতে হিন্দুদের নিয়ে সম্মেলন করবেন, সনাতনী সম্মেলন। কত বড় হিন্দু হয়েছেন এই শুভেন্দু অধিকারী। 2020 সালের ডিসেম্বর মাস পর্যন্ত হিন্দু মুসলমান শিখ ইসাইকে নিয়ে থাকতেন। তিনি রোজায় যেতেন, রমজানে যেতেন, ইফতার পার্টিতে যেতেন, ফেজ টুপি পরে সংখ্যালঘুদের অনুষ্ঠানে থাকতেন। তিনি হঠাৎ করে 20 ডিসেম্বর মাসের পরে নতুন সনাতনী ঠেকা নিয়েছেন। তিনি বাংলার গর্বের যে পুরীর জগন্নাথ ধাম তৈরি হচ্ছে তাকে তিনি গত কয়েক বছর ধরেই কটাক্ষ করছেন। কারণ যখন থেকে নির্মিত হচ্ছে, প্রভু জগন্নাথ দেবকে নিয়ে যে রাজনীতি এই মেকি হিন্দু শুভেন্দু অধিকারী করছেন তাকে কটাক্ষ করছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী 4 মাস আগেই অক্ষয় তৃতীয়ার দিন 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের পথ চলা শুরু হবে ঘোষণা করেছিলেন। হঠাৎ করে শুভেন্দু অধিকারীর মনেতে ধাক্কা লেগেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তার হাত থেকে হিন্দুত্বের তাসকে কেড়ে নেবেন। তাই ওই দিনই তিনি কাঁথিতে একটি সনাতনী সম্মেলন করবেন। কি বলেছেন তার এক যোগ্য রাজনৈতিক শিষ্য কাঁথি দক্ষিণের বিধায়ক অরূপ দাস। আপনারা প্রথমে তার বক্তব্যটা শুনুন। এটা আমরা 30 তারিখে অক্ষয় তৃতীয়ার দিনে এই কর্মসূচি গ্রহণ করেছি। আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, সনাতনী ঐতিহ্যে বিশ্বাস করি, তারা ওই পবিত্র দিনটাকে আমাদের একটা যজ্ঞ করা এবং ধর্ম সম্মেলনের জন্য নিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ধর্মটাকে গন্ধা ধর্ম বলেন, এটি খারাপ ধর্ম বলেন, কিন্তু যে ধর্মে এত মানুষ বিশ্বাস করেন সেই মানুষরাই এইখানে আসবেন। আর অক্ষয় তৃতীয়ার দিন প্রচুর সাধু সন্ত এখানে থাকবেন, আসবেন। সেই সঙ্গে আমরা আশা করছি কাছাকাছি 1 লাখ মানুষ এখানে পৌঁছাবেন, তাদেরকে নিয়ে ধর্ম সম্মেলন হবে। তিনি তার করার ক্ষেত্রে তো আমাদের কোনো বক্তব্য নেই। তিনি তার কাজ করবেন। তিনি জগন্নাথ ধাম করবেন সরকারি পয়সায়, কি মসজিদ বানাবেন সেটা তিনি তার করবেন। সে ব্যাপারে আমরা কেন বলতে যাব? আপনি শুনলেন অরূপ দাসের বক্তব্য। কতটা রাজনৈতিক দৈন্যতায় ভুগছেন, কতটা মেকি হিন্দু এই শুভেন্দু অধিকারী, তা বোঝার জন্য তার ওই কর্মসূচি থেকেই পরিষ্কার হয়ে যায়। যে মানুষটা 2020 ডিসেম্বর 5 পর্যন্ত
মাথায় ফেজ টুপি পরে সংখ্যালঘুদের অনুষ্ঠানে যেতেন, ইফতার পার্টিতে যেতেন, তাদের অন্ন ভোগ করতেন, তাতে কোনো অপরাধ নেই, তিনি করতেই পারেন। কিন্তু সেই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে তারা এখন মানুষই ভাবেন না, কারণ তাদের জেহাদি বলেন, দেশদ্রোহী বলেন, সমাজ বিরোধী বলেন, আরো কি কি সব বিশেষণে ভরিয়ে দেন এই মেকি হিন্দু নেতা শুভেন্দু অধিকারী। তিনি 30 এপ্রিল দিনটাকেই বেছে নিলেন, কারণ অত্যন্ত গর্বের একটি দিন। তার জেলা, যেখানে তার রাজনৈতিক পথ চলা শুরু হয়েছিল, তিনি তো খুশি হতে পারতেন যে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একটা নতুন মুকুট লাগতে চলেছে, কিন্তু তিনি তা করলেন না। তিনি সেই জগন্নাথ মন্দিরকে নিয়েও রাজনীতি করলেন। প্রভু জগন্নাথ দেব কি তাকে ক্ষমা করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন পুরীর মন্দিরের দৈতাপতি, এছাড়াও বেশ কয়েকজন ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে এসে দীঘাতে পুরীর জগন্নাথ ধামের অনুকরণে তৈরি হওয়া মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করাবেন। সেদিন তিনি পাল্টা কর্মসূচি নিলেন শুভেন্দু অধিকারী কাঁথিতে। তাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি উত্তম বারিক। আপনারা উত্তম বারিকের বক্তব্যটা শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম উদ্বোধন করবেন 4 মাস আগে দিন ঘোষণা করেছেন, আর ভারতীয় জনতা পার্টি যজ্ঞের অবতারণা করবেন 3 দিন আগে দিন ঘোষণা করছেন। এর থেকে বুঝতে হবে রাজনৈতিকভাবে বাংলাকে অশান্ত করার জন্য হিন্দুত্বের সুশ্রুরানি দিয়ে যারা পাপ করছেন তারা যজ্ঞ করে পূর্ণ করার চেষ্টা করছেন, কিন্তু পাপ তার বাপকেও ছাড়বে না। যত যজ্ঞ করুক, যত জয় শ্রীরাম করুক, 2014 সালের পরের হিন্দু আর আমরা বংশ পরম্পরা হিন্দু, এর মধ্যে পার্থক্য আছে। দেখুন, গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের রয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আছেন বলে মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার আপামর জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করছেন বলে আজকে আপনি বলছেন কোথাও যজ্ঞ হবে, আজকে আপনি বলছেন কোথাও গরু পূজা হবে, আপনি আজকে কোথাও বলছেন কোথাও ষাঁড় পূজা হবে, কোথাও গরুর দুধ থেকে সোনা তৈরি হবে, বিভিন্ন ধরনের কথা আমরা বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে বলতে শুনছি। খবরটা তাদের মুখ থেকে তো ডাইরেক্ট শুনিনি, আপনাদের সামনে তারা বক্তৃতা করছেন, আপনাদের সামনে প্রেসে আসছেন, তারা মিডিয়াতে বলছেন, আমরা সেই কথাগুলো বিভিন্নভাবে শুনছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকতবর্তী এলাকা দীঘা, ওই দীঘাতে জগন্নাথ ধাম উদ্বোধনের তারিখটা আজ থেকে 4 মাস আগে স্থির করে রেখেছেন। তাহলে আপনাদেরকেই ভাবতে হবে, সাধারণ মানুষকেও ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম উদ্বোধন করবেন 4 মাস আগে দিন ঘোষণা করেছেন, আর ভারতীয় জনতা পার্টি যজ্ঞের অবতারণা করবেন 3 দিন আগে দিন ঘোষণা করছেন। এর থেকে বুঝতে হবে রাজনৈতিকভাবে বাংলাকে অশান্ত করার জন্য হিন্দুত্বের সুশ্রুরানি দিয়ে যারা পাপ করছেন তারা যজ্ঞ করে পূর্ণ করার চেষ্টা করছেন, কিন্তু পাপ তার বাপকেও ছাড়বে না। যত যজ্ঞ করুক, যত জয় শ্রীরাম করুক, 2014 সালের পরের হিন্দু আর আমরা বংশ পরম্পরা হিন্দু, এর মধ্যে পার্থক্য আছে। সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে প্রত্যেককে আগে জানতে হবে। সনাতন হিন্দু ধর্ম বিভেদের বার্তা দেয়নি, সনাতন হিন্দু ধর্ম বিচ্ছেদের বার্তা দেয়নি, সনাতন হিন্দু ধর্ম ধর্মের নামে ধর্মের রক্তক্ষয়ী সংগ্রামের বার্তা দেয়নি। আপনারা তো নিশ্চিতভাবে সকলেই জানেন ভারত প্রতীক স্বামী বিবেকানন্দ 1893 এর 11ই সেপ্টেম্বর বিশ্বের মহাধর্ম সম্মেলন শুরু হয়েছিল। 18 তারিখ তিনি প্রথম 11 তারিখ ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে বক্তৃতা প্রদান করছিলেন, আর 18 তারিখ তিনি সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে বক্তৃতা প্রদান করছিলেন। তিনি বললেন যে আমি গর্ব অনুভব করি সনাতন হিন্দু ধর্মের একটি বংশভূত পরিবারে জন্মগ্রহণ করেছি। কেন না, আমার ধর্ম অপর ধর্মকে ঘৃণা করে না, অবজ্ঞা করে না, দূরে সরিয়ে দেয় না, রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত হয় না। আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ধর্ম সর্বধর্মের মঙ্গল কামনায় নিজেকে নিয়োজিত করে। যীশু খ্রিস্ট তিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক। আজ থেকে 2024 বছর আগে বেথেলেম শহরে মা মেরির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনি
তৎকালীন বেথেলেম শহরের মানুষের যে শারীরিক নির্যাতন অত্যাচার সহ্য করে মানুষের কাছে খ্রিস্ট ধর্মকে পৌঁছে দিয়েছিলেন, সেদিন স্বামীজি বললেন তিনি যদি আজ আমার সম্মুখে থাকতেন আমি তার চরণ ছুঁয়ে প্রণাম জানাতাম। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত, তিনি 570 খ্রিস্টাব্দে আবার আল্লাহ তাআলার শেষ নবী, তিনি আল্লাহ তাআলার শেষ দূত, তিনি ইসলাম ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে মুক্তির পথ দেখাচ্ছেন, মানুষকে মুক্তির পথে নিয়ে যাচ্ছেন। তার উপরে সেদিনকে মক্কার মানুষ যে শারীরিক নির্যাতন, তিনি যখন ধর্মপ্রচারের কাজ করতেন সাদা পাতলুম পায়জামা মাথায় টুপি পরে, তখন সেই মক্কার মানুষ তাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ইট ছুঁড়ে মারতেন, পচা ফল ছুঁড়ে মারতেন, পাটকেল ছুঁড়ে মারতেন, অর্থাৎ শারীরিক নির্যাতন করতেন। সেদিন স্বামীজি বললেন যে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের শারীরিক নির্যাতন মানুষের এতটা সহ্য করে যেভাবে তিনি ইসলাম ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন, তিনি যদি আমার সম্মুখে থাকতেন তাহলে আমি তাকে আমার অন্তরাত্মায় জড়িয়ে ধরতাম। তাহলে স্বামী বিবেকানন্দের থেকে কি এই ভারতীয় জনতা পার্টি বড় হিন্দু? সনাতন হিন্দু ধর্ম তো সেই বার্তা দেয়, বিভেদের বার্তা, বিচ্ছেদের বার্তা, সাম্প্রদায়িকতার বার্তা, 70-30-এর বিভাজনের বার্তা দেয়নি। সনাতন হিন্দু ধর্ম সর্বধর্মের মানুষকে শ্রদ্ধা করে, সর্বধর্মের মানুষের মঙ্গল কামনা করে। সেই আপনারা উত্তম বারিকের বক্তব্যটা শুনলেন। তিনি চাঁচা ছোলা ভাষায় শুভেন্দু অধিকারীকে নকল হিন্দু বলে আক্রমণ করলেন, কারণ এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দৈন্যতা। কারণ যত দিন যাচ্ছে তিনি শুধু হিন্দু হিন্দু ছাড়া তার মুখে আর কিছুই শোনা যাচ্ছে না। তিনি তো 2020 সাল পর্যন্ত সেকুলার ছিলেন, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তিনি চলতেন। তার মধ্যে এখন মুসলিমদের প্রতি, সংখ্যালঘুদের প্রতি তীব্র শ্লেষ বিদ্বেষ তার মুখ থেকে ঝরে পড়ে। তবে প্রভু জগন্নাথ দেব কি তাকে ক্ষমা করবেন? কারণ যেভাবে তার জেলাতেই দীঘাতে জগন্নাথ দেবের ধাম প্রতিষ্ঠা হবে, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, তাকে কটাক্ষ করতে, প্রভু জগন্নাথ দেবকে কটাক্ষ করতে তিনি একেবারে কাঁথিতেই সনাতনী যজ্ঞ করতে চলে গেলেন। কেন তার এই রাজনৈতিক দৈন্যতা? কারণ তিনি মেকি হিন্দু। যে মেকি হিন্দু হয় তিনি হিন্দুত্বের কথা বলেন। আমাদের রক্তে রয়েছে হিন্দুত্ব, জন্ম থেকেই আমরা হিন্দুত্বের দীক্ষায় দীক্ষিত। ধর্মপ্রাণ সনাতনী হিসেবে আমরা কখনো বড়াই করি না, কারণ স্বামী বিবেকানন্দ ধর্মের বিভাজন দেখেননি, হযরত মুহাম্মদ ধর্মের বিভাজন দেখেননি, যীশু খ্রিস্ট ধর্মের বিভাজন দেখেননি। কিন্তু নতুন এক হিন্দুদের উৎপাত হয়েছে, যারা নিজেদের হিন্দু বলার চেষ্টা করছেন। আসলে তারা যে প্রকৃত হিন্দু নয় তা কিন্তু তাদের কাজকর্ম থেকে পরিষ্কার। শুভেন্দু অধিকারী যদি হিন্দুত্বের কথা বলেন তাহলে কিন্তু ঘোড়াতেও হাসবে, কারণ একটি মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, অত্যন্ত বাংলার মানুষের কাছে গর্বের দিন। সেই দিনই তিনি জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা না দেখে দক্ষিণ কাঁথিতে তিনি সনাতনী সম্মেলন করবেন। তার রাজনৈতিক দৈন্যতা পরিষ্কার। আর কত হিন্দু হিন্দু করবেন? কারণ হিন্দুরা বা সনাতনীরা আপনার এই মেকু হিন্দুত্বকে ইতিমধ্যেই উড়িয়ে দিয়েছেন। 24-এর লোকসভা নির্বাচনে সেই হিন্দুরাই যে থাপ্পড় আপনাকে মেরেছে, হিন্দু ধর্মকে নিয়ে যে ছেলে খেলা আপনারা করছেন, হিন্দু ধর্মকে নিয়ে যে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছেন, যে হিন্দু হিন্দু করার জন্যই মালদা এবং মুর্শিদাবাদের দুটি ব্লক গত কয়েকদিন আগে পর্যন্ত উত্তপ্ত ছিল। সেখানে আপনাদের এই হিন্দুত্ব নিয়ে নোংরামি কিন্তু বাংলার মানুষ কোনো মোটেই সমর্থন করবে না। কারণ আপনি 2020 সাল পর্যন্ত সেকুলার ছিলেন, হঠাৎ করে তিনি
সমস্ত ধর্মকে ভুলে শুধু হিন্দু হিন্দু করছেন। আসলে আপনাকে কেউ হিন্দুত্বের ঠেকা দেননি, আপনি হিন্দু ধর্মের সঙ্গে প্রতারণা করছেন। তবে 30শে এপ্রিল আপনাকে কাঁথির মানুষ কিন্তু শিক্ষা দেবে যে আপনি প্রভু জগন্নাথ দেবের মন্দিরকে নিয়ে যে রাজনীতি করলেন তা কিন্তু আগামী দিনে আপনাকে বড় রাজনৈতিক শিক্ষা দিতে চলেছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।